हम है तुम है मुलाकात करेंगे। La 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 la. So beautiful, so delicate, just looking up like a wow. La 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 la. আই কি গো, তুমি আজ এত খুশি? সুখ টিসানাদি ঘি খেয়ে এসছো নাকি? হাস, তুমি না? তাহলে শোনো আমার খুশির কারণ। তোমাকে তো 1 বছর ধরে বলি বলি আমাদের সম্পর্কের কথা তো আমার বাপকে বলাতে পারলো না, তাই আজকে আমি বলি দিছি। আব্বা রাজি তোমাকে দেখতে চাইছে। সত্যি আমাকে দেখতে চেয়েছে? এই, আমি গেলে তোমার আব্বা আবার আমাকে গাছে বেঁধে মারবে না তো? না শোনা না, আমার আব্বা খুব ভালো মানুষ, তুমি কালকে গিয়ে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, যাবো। এ দেখো, নাও লেবু খাও। আর তোমাকে কষ্ট করে আমার জন্য লেবু আনতে হবে না, এবার আমার লেবু খাওয়ার জন্য প্রস্তুত হও। হুম হুম, না মানে আমাদের গাছের লেবু। ও, আগে বলবে তো, আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। হাট দুষ্টু, তুমি যে কি বলো না। ঠিক আছে থাকো তাহলে, এখন আমি আসি। চাল লিছি, ডাল লিছি, আদা লিছি, রসুন লিছি, পেঁয়াজ লিছি। কোন শালারে? এই শুভ কাজে যাওয়ার সময় এসব বুড়ো ফুড়ো লোক কেন সামনে পড়ে আমি ভেবে পাইনি খো। এই লোকটা দেখি যাইতে পাচ্ছেন না, ডিপ মারছেন। এই শালা, কাকে বুড়ি বলছি রে? আমার নাইতে বয়স তোর থেকে 2-5 বছর বেশি হবে, তাইলে বুড়ি বলবি? ও শালা বুড়ার শখ দেখো, এক পা গেছে কবর আরেক পা ড্যাঙায়। শরম লাগে না 5 বছরের বড় বলতে? আমার বয়স কত বল দিনে দেখি বলতে পারিস কিনা? বেশি তুই তুকারি করবি নি, নাহলে কিন্তু তোর কপালে বহুত কষ্ট আছে। আরে যা যা, তুই আমার দাদুর বয়সের, নাহলে তোকে দেখিলি তুক। এই শালা, তোকে আমি দেখিলি তুক বাড়িতে একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো, তার লিগে তোকে সাইডে দিনু। নাহলে তোর মতন ছেলে খেতে না, আমার দুবালাকের পাঞ্জা লড়া আছে। আরে যা যা বুদ্ধা, তুই যে কটুক পাঞ্জা লড়া পুরুষ তাও আমার জানা আছে, যা। কইরে সুলেখা, এই বাজারটা লে। হ্যাঁ আব্বা, কি হইলো আব্বা, তোমার জামা কাপড় তো নোংরা কেনে? আর বলিস নি রে মা, আসার সময় একটা বদমাইশ ছেলের সাথে ধাক্কা লেগেছিল, তার লেগে আমার এই অবস্থা। কি জানি আমার জামাইটা যে কেমন হবে। শ্বশুর আব্বা, আপনাকে কিচ্ছু চিন্তা করার দরকার নাই, আপনার জামাই চলে এসেছে। ট্যান ট্যান। হ্যাঁ বাপ, তুমি এসেছো? এই খানকির বাচ্চা তুই? এই শালা বুদ্ধা আমার শ্বশুর। আব্বা 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 আব্বা, ক্ষমা করতেন আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি ক্ষমা চাচ্ছি। না না না, কোনো মতে তোর ক্ষমা নাই, তুই বেড়া আমার বাড়ি থেকে। আব্বা আমি তো বলছি আমার ভুল হয়েছে, তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। আব্বা আমাকে ক্ষমা করতেন না আব্বা। এই, তুমি আমার আব্বার সাথে কি করেছো? আব্বা, তোমাদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলি বলবা? তাহলে শোন মা, এরপরে একটা বাপ ওই ছেলের হাতে মেয়ে কি করে তুলিত পারে বল মা? না আব্বা, ও তো জীবনে এরকম কাজ করতে পারে না, ও তো ভালো ছেলে। তার মানে তুই আমাকে ভুল প্রমাণ করতে চাচ্ছি? তোদের বিয়ে আমি জীবনে মানবো না। এই বেড়া, আমার বাড়ি থেকে বেড়া। ওগো, তুমি রোজ রোজ এভাবে আসো না, আব্বা জানতে পারলে তোমাকে খুব মারবে। আরে পাগলি, কিচ্ছু হবে না। ঠিক আছে, আজকে তুমি থাকো, আমি আসি। আব্বা, সুলেখার কোনো দোষ নাই, সব দোষ আমার।
যা শাস্তি দেবেন আমাকে দেন, আমি মাথা পেতে নেব। তুই আজ 3 দিন ধরে আমার বাড়িতে ঘোরাফেরা করছি, সেটা আমি লক্ষ্য করেছি। তবুও তোকে আমি কিচ্ছু বলিনি, শুধু আমার একমাত্র মামার মেয়েটার জন্য। যদি সে কোনো ভুল কাজ করে ফেলে, তোদের বিয়ে আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে শ্বশুর আব্বা, আপনি একটা কেনে হাজারো শর্ত দেন, আমি মানতে রাজি আছি। ঠিক আছে, তাহলে চলো জামাই বাবা জীবন, তোমাকে আমার শর্তটা দেখে নিয়ে আসি। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, উনিই হচ্ছে তোমার হবু শাশুড়ি। হবু শাশুড়ি মানে? আপনি আর শাশুড়ি আম্মা একসাথে থাকেন না? হবু না, মানে ওই তোমার মতোই কেস। ওর সাথে আমার বিয়েটা লাগিয়ে দিতে হবে। 4-5টা ঘটক তুলে পারিনি, তুমি যদি বিয়েটা লাগিয়ে দিতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। এটাই হলো আমার শর্ত। শ্বশুরের বিয়ে? ও কোনো ব্যাপার না শ্বশুর আব্বা, আপনি চাপ নেবেন না, আমি এক্ষুনি রাজি করিয়ে আসছি। আম্মা জান, ও আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আপনি বড় মেহেরবান আম্মা জান। এই ছুড়া কে রি আমার বাড়িতে এসে চিল্লাছি? একটা ইয়াং ছেলে একটি অসহায় অবহেলা মেয়ের বাড়িতে কি করতে আসে আপনি কি জানেন না? তার মানে তুই কি বলতে যাচ্ছি? না মানে আপনি খারাপ ভাবে নেবেন না, আমি একটি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার বাড়িতে কোনো মেয়ে নাই যে তোর সাথে আমি বিয়ে দেবো, তুই যা এখন। যাব তো ঠিকই, আসলে আমি আপনার বিয়ের কথা বলতে এসেছি। আমাকে কি তোমার পাশে মানাবে যে তুমি আমাকে বিয়ে করবা? আরে না না, আপনি ভুল ভাবছেন, আমার সাথে না, আমার হবু শ্বশুরের সাথে, ওই যে দাঁড়িয়ে আছে। এই বুড়ো মিংছি, এতগুলো ঘটক পাঠি পারলিনি, এখন আবার ইয়ং ছেলে পাঠিয়েছি আমাকে পটানোর জন্য। আমি পটবো না, কোনো বিয়ে হবে না, বেরো আমার বাড়ি থেকে। Run. শ্বশুর আব্বা, আপনি যে আগুনের ফুলকি পছন্দ করে রেখেছেন, এত মনে হয় সারা জীবনেও পড়বে না। তাহলে আমার মেয়ে খাওয়া পাবা না, পুঙা থাবলি বেড়াওগা। না না শ্বশুর আব্বা, পড়বে, আমি তো দেখছি নাকি। তো ঠিক আছে, দেখা যাক তুমি কি করো। না গো, তোমার দ্বারা আর হবে না, তুমি আমার মেয়ের হাত ছাড়ি দাও। হবে হবে, আপনি কিভাবে বলছেন হবে না? আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি শুনুন, হতে বাধ্য। কি তোমার ভুটানা আইডিয়া, শোনাও দেখি। তাহলে শুনুন। কি ফুলটুসি, কোথায় যাচ্ছ একা একা? আমাদের কি একটু সাথ নাও? ছি ছি, তোদের লজ্জা লাগে না তোদের মার বয়সের মেয়ের সাথে এরকম কথা বলতে? এ চুপ, একদম চুপ করবি, আমরা যা বলবো তা শুনবি, চল আমাদের সাথে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। শ্বশুর আব্বা, লেটস গো। হ্যাঁ, লেসকো মানে? আরে ছি, আপনি বুঝবেন না, যান আগে আমার শাশুড়িকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, যাই। দাঁড়া। কে তুই, আর এখানে কি চাস? চাই তো অনেক কিছুই। 1 নম্বর তোদেরকে লুফাইতে, 2 নম্বর তোদেরকে হুকাইতে, 3 নম্বর তোদেরকে কেলাইতে, আর 4 নম্বর হলো আমার হবু বউকে তোদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে। এই শালা বুড়ুর মাথা খারাপ হয়ে গেছে, মার শালাকে।
বাচ্চাদনরা আস্তে মারো লাগছে। বেশি ওভার অ্যাক্টিং করো না, চুপচাপ মার খাও। ঠিক আছে চাচা, ঠিক আছে। শালা বুদ্ধা, তোকে একদিন দেখি লবো। সেই ওগো, তোমার শরীরে এখনো এত জোশ আছে? তুমি জোশের কি দেখলে? একবার বিয়েটা করেই দেখো না, তারপর আসল জোশ দেখতে পাবে। এস, তুমি না, আমার শরম লাগে। কি ব্যাপার শ্বশুর আব্বা? কি হয়েছে আমাকে একবার বলেন, সব সেরে ফেলবো। থাক থাক, তোমাকে আর জুতো মেরে গুরুদান করতে হবে না। তুমি আর আমার জানুর সাথে পারবা না। বাবা কি জোশ! কি ব্যাপার, মোদি আর মমতা একসাথে লাগছে? হ্যাঁ বাপ, ভোট সব আমার দিকে। তাহলে শ্বশুর মশাই, আমার ব্যাপারটা একটু দেখেন। হ্যাঁ বাবা, তোমার সাথে আমার মেয়ের বিয়ে কাল কি দেব। তাহলে আজকে আমাদের বিয়েটা সেরে নি। তোমার তো দেখছি আর তো আর সইছে না, চলো। জানেমান, চলে এসেছি। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে তোমার আব্বার বিয়ে হয়েছে। তুমি কি করেছো বলো দেখি? বিয়েটা না করলে হতো না? এখন আমি গ্রামের মানুষের কাছে কি করি মুখে দেবো? আরে মা, তুই তোর ভালোটাই দেখলি, আমার ভালোটা একটু দেখ। তুই তো কদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমি একা মানুষ, একদমই একা হয়ে পড়ো। আর এই বয়সকালে আমার দেখভাল করারও কেউ থাকবে না, তখন আমার খুব কষ্ট হবে রে মা। সেই জন্য আমি বিয়েটা করলাম। এখন যদি গ্রামের মানুষ আমাকে খারাপ বলে, তাও আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ গো সুলেখা, তোমার আব্বা ঠিক কথাই বলছে। এবার তুমি তোমার নতুন মাকে খুশি মনে মেনে নাও। সত্যি আব্বা, পুরুষ মানুষের মনে যে এত কষ্ট তা আমার জানা ছিল না। তবে আমি তোমার খুশিতেই খুশি। মা, ঘরে উঠে আসো। দাঁড়া মা, আমি দর্শককে কিছু বলতে চাই। আগামী বুধবার রিওর সাথে আমার মেয়ের বিয়ে। আপনারা সবাই কমেন্ট করে ওদেরকে শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ।